গরিবের হক মেরে খেয়েছো, কমের মাল মেরে খেয়েছো। শুনেন তাহলে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল पार्लियामेंटे दाड़िए बोलेছিলেন कागज निये, हमारे देश के जितने भी नेता और मंत्री हैं, ये लोग अगर अपना जिंदगी हजरत उमर के जैसा गुजारा करे तो हिंदुस्तान में एक गरीब भी गरीब नहीं रहेंगे। जोर एक बार बोलो सुभान अल्लाह। हजरत उमरेर मतो जीवन यापन यदि नेता मंत्रीरा करते लागे, एकटा गरीब आर गरीब थाकबे ना, तार कयेकटा प्रूफ देই। हजरते उमरे फारूक रादियाल्लाहु ताआला अन्हु आमीरुल मुमिनीन सकाल बेलाय उठे निजेर व्यवसार पुटुलिटा माटाय चापिয়েছে, ব্যবসায়ী যাবে। সাহাবীরা আটকিয়ে দিলেন, হে আমিরুল মুমিনীন, আপনি যদি ব্যবসায়ী চলে যান আমাদেরকে দ্বীনকে শিক্ষা দিবে। আমিরুল মুমিনীন বললেন, আমার সংসার কি করে চলবে? বলে চিন্তা করেন না, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব যাতে আপনার সংসার চলে, আপনি আমাদেরকে দ্বীন শিক্ষা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় এক মাসের বেতন এলো, খুরাকি দিল বেতন, যেটাকে ভাতা বলি আমরা। সংসার চালিয়েছে। এক মাস পরে কিছু মাল বেঁচে গেছে। বিবি বললে, হে উমর, এই পুরো মাস খরচা করে এই মালটা আমাদের বেড়ে গেছে, সামনে মাসে কাজে লেগে যাবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে ধমক দিলেন, না, এই মাল আমাদের নয়, গরিবের মাল আমার কাছে বেশি চলে এসেছে, আমার হকের বেশি চলে এসেছে, এটা ফেরত দিতে হবে। সেই মালটা বাইতুল মালে ফেরত দিলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনলেন, এটা হচ্ছে সবথেকে দিলচস্প ঘটনা। হযরতে উমরের কাছে দেশে আরবে চলে এলো মিশরের বাদশা। সে এসে বলল, আমি হযরতে উমরের সঙ্গে এই আরব ভূমির গভর্নরের সঙ্গে দেখা করতে চাই। দেখা করা হলো। তারপরে বললে, হে উমর, হে আমিরুল মুমিনিন, হে আরবের গভর্নর, আমি জানতে চাই তুমি তোমার দেশকে কেমন করে পরিচালনা করো, কেমন করে দেশ চালাও। হযরতে উমর বললেন, এটা জানতে গেলে আমার বাড়িতে আপনাকে একবেলা দাওয়াত খেতে হবে। বলে, তাইলে দুপুরের দাওয়াত আপনার বাড়িতেই খাবো। দাওয়াত হয়ে গেল। হযরতে উমর দাওয়াত দিলেন। জোহরের নামাজ পড়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন। বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেল। দস্তরখানে নিয়ে এলো একটা পাত্রে রুটি আছে, জবের রুটি, জবের ওই জাঁতাতে দেখবেন তখন আটা কুটা হতো, সেই হাতে থেবলানো রুটি আর জাইতুনের তেল, ওই আপনার ইসেতেই করেছে, জাঁতাই তেল করেছে, সেই জাইতুনের তেল একটা পাত্রে আর একটা পাত্রে রুটি। মিশরের গভর্নর অবাক হলেন আর বললেন, হে আরবের গভর্নর, তোমার দস্তরখানে এরকম খাবার, তুমি এত বড় বাদশা, তুমি হচ্ছ গভর্নর। হযরতে উমর চোখের পানি ফেলিয়ে বলল, হে মিশরের গভর্নর, তুমি কি খাও? বললে, আমার দস্তরখানে মুরগা মুসাল্লাম থাকে, দুম্বার মাংস, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম থাকে। হযরতে উমর বললেন, হে মিশরের গভর্নর, তোমার যারা প্রজা আছে তারাও কি ওই রকম খাবার খায়? বললে, আমি খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজের পরে আমার সমস্ত শহরের মানুষের কাছে খোঁজ রাখি তাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। আমার শহরে সব থেকে বেশি মানুষের বাড়িতে আজকে জবের রুটি আর জাইতুনের তেল। আমার প্রজারা যদি জবের রুটি আর জাইতুনের তেল খায়, আমি কেমন করে মুরগা মুসাল্লাম ভালো মন্দ খেতে পারি? আমি আমার আল্লাহকে জবাব দিতে পারবো না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে উমরের জীবন যাপন দেখে মিশরের বাদশা বললে, হে উমর, আমি আজ থেকে আল্লাহকে ভয় করলাম আর তোমার আমি ভক্ত হয়ে গেলাম। আজ থেকে আমিও আমার দেশের প্রজাদের খোঁজ রাখবো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আজকে কষ্ট লাগে,
সরকার বলছে 1,10,000 টাকা ঘর বানাতে, নিজেই বলছে 5,000 ব্যাকিং এ দিবি। রাগ করেন না, আমি হক কথা বলে যাচ্ছি, কার গায়ে লাগবে জানি না, বাস্তব বলে যাচ্ছি। এই হক মেরে যারা খায়, আল্লাহর কসম আল্লাহ তাদেরকে ছাড়বেন। আজকে বিচার ব্যবস্থা আপনারা জানেন, আপনার এলাকার সবথেকে দামি আলেমকে জিজ্ঞেস করুন। আমি ইয়াসিন বলবো না, আমি যদি বলি আপনি বলবেন গল্প বলে গেল, আমি যদি বলি বলবেন ভণ্ডামি করে গেল। তোমার এলাকার তোমার পছন্দের সবথেকে ভালো মৌলবীকে জিজ্ঞেস করবে। শওকতের বেটা মৌলবী ইয়াসিন এসে বলে গেছে এই রাজার হাটের মাটিতে যে হাজরতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ানায় নিকাহ হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, আর বিচার হতো কোরআন মোতাবেক, বিচার হতো ইসলামের পরিপন্থীতে। আজকে বড় কষ্ট লাগে শুনে দে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা একটা অন্যায় করে ফেলেছে। হযরতে উমর বললে আমার সন্তানকে কাছে বাঁধো। হে আমিরুল মুমিনিন, এটা আপনার বেটা। বলল ওই জন্যই গাছে বেঁধে কুড়া মারো। একে যদি আজকে শাস্তি না দাও, আগামীকাল আরো বড় পাপ করার সুযোগ পাবে। যেহেতু গভর্নরের বেটা হিসাবে করতে চাইবে, ওই জন্য একে শাস্তি দাও, দ্বিতীয়বার যেন এই পা না বাড়ায় কোন পাপ কাজের দিকে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে মন্ত্রীর ছেলে যদি ধর্ষণ করে ছাড় পায়, নেতার ছেলে যদি ধর্ষণ করে ছাড় পেয়ে যায়, কিন্তু গরিব মানুষ যদি 100 টাকা চুরি করে তাকে জেলের গারদে ভরা হয়। রাগ করবেন না, বাস্তব শুনে যান। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাওয়ানা থেকে, নবীজির জাওয়ানা থেকে কোরআনের আইন চালু হয়েছে। আজকে আমাদের বিচারগুলো কোথায় হয়? মসজিদের ভেতরে হয় না ক্লাবে হয়? কথা বলে না, ক্লাবে। যারা মুসলিম নেতৃত্ব আছেন তারা শুনেন, আমাদের দেশে বেশিরভাগ এই বিচারের কারণে, যারা মুসলিম নেতৃত্ব আছেন এই বিচারের কারণে তারা কিয়ামতের দিনে নামাজ থাকলেও আটকে যাবে, অন্যায় বিচারের কারণে। আমাদের দেশে তো এক কাপ চা দিলে বিচার পাল্টে যায়, পাল্টায় না? পাল্টায় না। 500 টাকার লোড গুনে দিন আমাকে যদি বিচারক করেন, আর আমার পকেটে যদি বান্ডিল ভরে দেন না, ও মার্ডার করে নাই তুই করেছিস, বিচার পাল্টে যাবে। যাবে না? যাবে না। ট্রেন যদি এই দিকে যায়, আইন বলছে সোজা যাবে, যদি আপনি 500 টাকা দেন বেকিয়ে তোমার ঘরের ভেতর দিয়ে করে দেবে। আমরা নেতা, আমরা যা বলবো তাই চলবে। তোর মতো নেতাকে ওই বেকার ট্রেনকে কেমন সোজা করতে হয় কবরে গেলে বুঝতে পারে। আমি বলে যাচ্ছি আমার ভাই, ইসলাম এত সুন্দর বিচার ব্যবস্থা দিয়েছে। আজকে আমাদের সমাজে একটা মেয়ে যদি পরকিয়া করে, তার বিচার কোথায় হয়? ক্লাবে। তার বিচার কি হয়? আমাদের দেশে জরিমানা দিলে ছাড় পাওয়া যায়, যায় না? যায়। কথা বলেন না, আপনাদের দেশে জরিমানা হয় না? ছেলে মেয়ে ধরা পড়লে জরিমানা হয় না? জরিমানা হয়। 1 লাখ টাকা জরিমানা, ছাড় পেয়ে গেল, যা চলে যায়। 2 লাখ টাকা জরিমানা। ইসলামের শরীয়তে শুনেলেন এরপরে জরিমানা হারাম, জরিমানার টাকা যে খাবে সে হারাম খাবে, লিখে নিয়ে যান। যদি বলেন কি করতে হবে, ইসলামে আছে শাস্তি। কোন মেয়ে আর ছেলে যদি পরকিয়া করে, তারা যদি বিবাহিত হয়, তাদেরকে অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামের শাস্তি। দ্বিতীয় আর তোমার সমাজে পরকিয়া খুঁজে পাবে না। তার দলিল দেব আপনাকে, কতটা কাজ হবে এটা। কেউ যদি ধর্ষণ করে, রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, না হলে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, কেউ যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকিয়া করে, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো, এটা ইসলাম বলছে। শাস্তি দাও, বিচার করে তাদের জরিমানা নয়। আপনাদেরকে এক্সাম্পল দিই, আমি 10 কোটির মালিক, আমি একটা মেয়েকে ধর্ষণ করলাম, আপনারা পাড়ায় বিচার ডাকলেন, বললে আপনার 4 লাখ টাকা জরিমানা। একটা 10 কোটি মালিকের কাছে 4 লাখ টাকা 4 টাকার মতো নয় কি নয়? কথা বলুন, আমার কাছে 4 টাকার মতো হবে। আমি জানলাম এই 4 লাখ টাকা দিয়ে বেঁচে গেলাম, আবার একটা করব, কোনো অসুবিধা নেই, টাকা দিয়ে বেঁচে যাই, টাকা দিয়ে পেরিয়ে যাই। আমার ভাই, ইসলাম বলছে শাস্তি দাও। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। থাকবে হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন। কেউ আছেন হাজী সাহেব? কেউ নেই? আছে?
হাত তুলেন না, ভালো জিনিস। ভয় কি আছে? আমি একটা জিনিস বলে দেবো, মানুষ আপনাকে সাক্ষী করবে, আপনি নেকি পাবেন। বলে দি, যাই হোক, উনি মজমায় আছেন, উনাকে জিজ্ঞেস করুন। আরবেতে মক্কা মদিনায় 40 লাখ হাজি এক কাছে হয়, ঠিক কি না? আপনারা পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে হজ চালু হয়েছে আজকে তারিখ পর্যন্ত একটা খালি বার করে দেন মক্কা মদিনায় ধর্ষণ হয়েছে, একটা মেয়ে ধর্ষিতা হয়েছে। 15 লাখ হাজি বিবি থাকে 40 লাখের মধ্যে, তার মধ্যে মিনিমাম 8 থেকে 9 লাখ থেকে 10 লাখ পর্যন্ত খালি অবিবাহিত যুবতী বিটি ছেলে থাকে। ইরানের, ইরাকের, জর্ডানের, লেবাননের, মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার, মিশরের এই দেশের যুবক যুবতীরা হজ করতে যায়। একটা বার করো পৃথিবীর ইতিহাসে নাই। কেন? মক্কায় কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও, মক্কায় কেউ যদি ব্যভিচার করে তার মুন্ডু ছেদ করে দাও, ধর্ষণ করলে, কেউ পরকিয়া করলে অর্ধেকটা পুঁতে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। আমাদের দেশে চুরি করলে তাকে জেলেতে পালা হয়, ধর্ষণ করলে তাকে খাইয়ে জেলে আবার সাঁত তৈরি করা হয়, সে আবার জামিন পায়। ঠিক বলছি না ভুল বলছি? আমি খালি চিন্তা করি এদের থেকে যারা ধর্ষণকারী তাদের থেকে আগে ফাঁসি দেওয়া দরকার, তার পক্ষে যে উকিলরা দাঁড়ায়। মিথ্যা কে শুনেলেন, যারা মুসলিম লয়ার থাকবেন, মুসলিম উকিল থাকবেন, তাদেরকে আমি অনুরোধ করছি ভালো করে শুনবেন। ইসলাম এত সুন্দর, যদি সত্য কেস হয় আপনি লড়বেন সত্যর পক্ষে। কোন উকিল যদি মিথ্যা কেস লড়ে একটা সত্যকে যদি পরাজিত করে দেয় তার ব্রেনের দ্বারা, আল্লাহর কসম এই লোকটা পাপী হবে। যতই নামাজ পড়ুক এই উকিলটা জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আমাদের দেশে তো মিথ্যা কেস লড়ে না লড়ে না? কথা বলুন, আমি অবাক হয়ে যাই। একটা ড্রেনের কেস চলে, ড্রেনের কেস সলভ করতে গেলে 5 বছর লাগে। আপনাকে দেখিয়ে দেবো 5 বছর কেস চলছে ড্রেনের, এখনো পর্যন্ত ফায়সালা হয়। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোন স্কুলে পড়াশোনা করেছো? আর আমি বলে যাচ্ছি আমাদের মতো মৌলবীকে দেন, আমি 1 ঘন্টার ভেতরে 2 পক্ষকে বসিয়ে আমি ফায়সালা করে দেব। তার প্রমাণ দিই। আমার এলাকায় ছেলে আর মেয়ে ঝগড়া, পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে, এমন জায়গায় পৌঁছেছে ছেলে আর মেয়ের ডিভোর্স হবে। কি বুঝলি? ডিভোর্সের জায়গায় পৌঁছে গেছে, দুটো পরিবার মিল নেই। স্বামী স্ত্রীর কিন্তু ইচ্ছা নেই ডিভোর্স নিবা, কিন্তু দুটো পরিবার বলছে ডিভোর্স নিয়ে নাও। আমাকে ডেকেছে, আমি বললাম, তাদের নেতারা বলছে শোনো এক কাজ করো, তাড়াতাড়ি কাগজপত্র রেডি করো। বলে স্টপ, চুপচাপ বসো, দাঁড়াও, সবাই আউট। আমি ছেলে আর মেয়েটাকে বস করালাম কামরায়। আমি বললাম তুমি কি তোমার স্বামীকে চাও না? বললে হুজুর আমি কি স্বামীকে চাই না? চোখের পানি ফেলিয়ে বললে আমি অন্তর থেকে মহব্বত করি। যুবকটাকে বললাম তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? বলে আমি আমার প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে প্রবলেম কোথায়? মেয়েটা বলছে আমার মা বাবা বলছে ওর ভাত খাস না, ছেলেটা বলছে আমার মা বাবা বলছে ওর ভাত খাস না। আমি বলি এই 4 জনকে ঝাঁটা জুতো মেরে তোমরা মিল মহব্বত করে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে মিলালাম, গলে মিলো, ভেতরে ডাকলাম, তার মা বাবাকে বললাম তুমি এখানে সই করো, আমি আমার ছেলেকে তেজ্য পুত্র করলাম, আর তুমি সই করো আমি আমার মেয়েকে তেজ্য পুত্র করলাম। এদের থাকার ব্যবস্থা আমি ইয়াসিন করব, এরা তোমাদের বাড়িতে যাবে না। নিজের স্বার্থের জন্য তোমরা এই দুটো পরিবারকে, অন্তরের মহব্বতকে কুরবানি করে দিচ্ছ। ইসলাম স্বীকৃতি দেয় না। ওই জন্য শুনেলেন আমার যুবক দিকে বলে যায়, বাবা মাকেও বলছি, অনেক ছেলেরা বালিগ হয় 18 বছর বয়স, বালিগ হওয়ার পরে তার মা বাবা যদি বিয়ে দিতে না চায়, তার মা বাবা যদি বলে নিজের পায়ে দাঁড়া, বিয়ে করবি, এখন বিয়ে করতে পাবি না, তাহলে আমি বলে দিচ্ছি সেই মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যায়। লেখে নিয়ে যান, কোন মুফতির কাছে ফতোয়া নেবেন নিয়ে এলেন, আমি বলে দিচ্ছি। তোমার যদি পছন্দ মতো, আমাকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি
আমার পাড়ার একটা মেয়ে বিধবা, তার কেউ নেই, আমার পছন্দ তাকে আমি বিয়ে করব। ইসলাম শরীয়ত কি বলছে? আমি বলি তোমার পরিবারের লোক বলছে, আমাদের সমাজের লোক বলছে এটা নোংরা কাজ, একটা বিধবাকে বিয়ে করবি, তার একটা ছেলে আছে, ছেলের মাকে বিয়ে করবি। সেই নেমো খারাম দিকে বলতে চাই, শোনো, কোরআনকে ভালো করে স্টাডি করো, নবীজির আদর্শকে ভালো করে পড়ো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যিনাকে বিয়ে করেছেন তিনি 40 বছরের একজন বিধবা, ঠিক কি না? তিনি কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 40 বছরের বুড়ি, আর নবীজি 25 বছরের যুবক। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি নবীজি শুনেলেন 11টা বিবির মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছিলেন নবীজি। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাকে বিবাহ করে স্বীকৃতি দাও, হালাল রূপে স্ত্রী রূপে গ্রহণ করো। এর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুর যদি ভাই মারা যায় আর ভাবি থাকে, সে যদি বলে যে আমার ভাবিকে বিয়ে করব, এর থেকে বড় নেকির কাজ আর কিছু নাই। কথা বুঝে এসছে না? আমাদের সমাজের লোক কিন্তু বলে, এ ভাবি তোর থেকে বড়, তুই কি করে বিয়ে করবি? ভাবিকে বিয়ে করা মানে সন্তানরা বেঁচে যাওয়া, ভাবির সংসার বেঁচে যাওয়া, জিন্দেগি বেঁচে যাওয়া। তোমার ভাবি যে পবিত্র তুমি জানো, শুধুমাত্র আমার ভাইয়ের স্ত্রী, তুমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করো, এর থেকে ভালো কাজ আর কিছুই নেই। আমাদের সমাজের লোক এগুলোকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু যদি একটা নোংরা জায়গা থেকে, পতিতালয় থেকে মেয়ে নিয়ে আসে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে পালিয়ে আসে, পতিতালয়ের মেয়ে, সেটাকে বৌমা হিসেবে গ্রহণ করে নিবে। পাড়ার একটা বিধবাকে যদি বেটা বিয়ে করে, সেটাকে গ্রহণ করবে না। ওই বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়। কোরআনে আছে সূরা নিসায়, তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাদেরকে বিয়ে করে নাও বিধবাকে, সেটার মধ্যেও আল্লাহ খায়ের আর বরকত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এমনি 10টা বিধবাকে বিয়ে করেননি, পৃথিবীর মানুষকে উপদেশ দেবার কারণে। আপনারা যারা শিক্ষিত সমাজের লোক আছেন, যারা শিক্ষিত আছেন, যারা চাকরিজীবী আছেন, তারা যে কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন, আমাদের দেশে হিন্দু সমাজে একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতায় স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো জ্যান্ত অবস্থায়। পরিবর্তন কে করলেন? রাজা রামমোহন রায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটার পড়লেন, ইসলামের বায়োডাটার পড়লেন, যে ইসলাম স্বীকৃতি দিয়েছে একটা বিধবা মেয়ে সে তার জীবন নিয়ে বেঁচে থাকতে পারে, সে অন্য পুরুষ গ্রহণ করতে পারে, ইসলামে আছে। তো আমাদের সমাজে কেন হবে না? তাই বন্ধ করো এই অন্যায় কাজ, সতীদাহ প্রথা। আর সেই সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় বন্ধ করলেন, আর ইসলামের মতো বিধবাকেও ঠাঁই দেওয়া হলো। বিধবাও একটা হিন্দু সমাজে স্থান পেল। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার আখলাক দেখে একটা অমুসলিম একটা ভাই যদি গ্রহণ করতে পারে, আপনি কেন পারবেন না? ওই জন্য ইসলাম বুঝতে হবে। ইসলাম শুধু আবেগে মেনে নিলে হবে না। যেমন বলে দিই আপনাকে, আমাদের সমাজ আপনাকে কতগুলো পাপেতে জর্জরিত করেছে শুনেন। আপনি কলকাতায় যান, আমাদের সমাজে অনেক শিক্ষিত লোকের ভাষা শুনতে পাবেন, আপনারা শুনেছেন আশা করি। আল্লাহর নবী বলেছেন, তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেননি হাদিসটি? কথা বলেন না কেন আপনারা? শুনেননি? শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। যে কোনো শিক্ষিত লোককে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর খণ্ডই আছে, ইবারত সহ আমাকে পাঠালে তার শুকর আদায় করতাম। এই হাদিসটা হাদিস নয়, এটা বানানো, মুসলমানকে গুমরাহ করা। কেন? এদের মেয়েদিকে রাস্তায় নিয়ে এসো, এদের মেয়েদিকে বেপর্দা করে কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে এসো। আজকে কষ্ট কোথায় বলে দিই। একটা মেয়ে নোংরা পোশাক পরে ফিল্মের আর্টিস্ট কলকাতার, দিল্লির এয়ারপোর্টে, মুম্বাইয়ের এয়ারপোর্টে ন্যাংটো ঘুরে বেড়ায়,
তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় না। কিন্তু একটা মুসলিম মেয়ে যদি বোরকা পরে আর হিজাব পরে স্কুল কলেজে যায়, তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়। আমরা কি বুঝি না? আমরা কি স্কুলে যাইনি? তোমরা স্কুলে পড়াশোনা করেছো, আমরা মাথায়, আমাদের মাথায় গোবর ভরা আছে, আমরা বুঝতে পারিনি তুমি কার উপরে চক্রান্ত চালাচ্ছ। এটা ইসলামের উপরে বিদ্বেষ আর চক্র, অন্য কিছুই নয়, কোন মুদ্রা নয় এটা। যদি বলে এটা তো শুনেলেন, আমরা কোনদিন আজ পর্যন্ত বলিনি আর মৃত্যুকাল পর্যন্ত বলবো না। আমাদের স্কুলগুলোই, আমি যখন ছোটবেলায় স্কুলে গেছি, আমাদের ভারতের প্রত্যেকটা স্কুলে সরস্বতী পুজো হয় না? হয় না? কথা বলে না? আমরা ছোটবেলায় চাঁদা দিয়েছি, দিয়েছি না দেই? 5 টাকা নিয়ে আসবি, স্কুলে সরস্বতী পুজো আছে, হেডমাস্টার বলেছে, আমরা নিয়ে এসে দিয়েছি। বুঝিনি, দিয়েছি। আমরা এতরাজ করিনি কেন স্কুলে সরস্বতী পুজো হবে। আমরা বলি, তোমরা বলছো একটা মেয়ে কেন হিজাব পরে আসবে, সেটা তো ধর্মের জায়গা। যদি এটা সত্য হয়, তাহলে স্কুল তো শিক্ষার জায়গা, সেখানে কি করে ধর্ম পালন হতে পারে? সরস্বতী পুজোটাও তাহলে সেখানে করা উচিত নয়। বড় কষ্ট লাগে, আমরা বাধা দিই না। কিন্তু তোমরা বলছো একটা মেয়ে কেন হিজাব পরে যাবে, একটা মেয়ে কেন বোরকা পরে যাবে। আমার ভাই, আপনাকে বলে দিই, ইসলামকে, ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে আছে, একটাও মূর্খ আর অশিক্ষিত নয়, সব শিক্ষিত, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? হিন্দু তো নাকি? কথা বলে না? মুসলিম মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে। যাকে যে কটাকে দেখবেন সব মুসলিম। যতগুলো ইসলামের দুশ্মন আছে, ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। আগে নিজেরা শুধরাও। আপনি চলুন একটা শিক্ষিত সমাজের চায়ের দোকানে বসবেন সকালবেলায় ফজরের পরে নিউ টাউনে, তাদেরকে জিজ্ঞেস করুন মুসলমান কেন মার খাচ্ছে, একটাই কথা বলবে, মুসলমানের শিক্ষা নেই বলে মুসলমান মার খাচ্ছে। এই কথাটা রং কথা, এই কথাটা অপদার্থের মতো কথা না। মুসলমান মার খাওয়ার কারণ একটাই, না তাদের মধ্যে শিক্ষা আছে, না তাদের মধ্যে দ্বীনি শিক্ষা আছে, নবীজির আদর্শ আছে। তাদের মধ্যে নবীজির আদর্শ নেই, যার কারণে তাদেরকে ব্যবহার করছে। ভারতে মুসলমানদের অবস্থাটা বলে দিই, ভাত খাওয়ার পরে, মাংস খাওয়ার পরে হাড়টা যখন ছুঁড়ে দেওয়া হয়, পাড়ার 10টা কুকুর মারামারি করে, করে না? করে না? মুসলমান এমন একটা পাত্র ভারতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা কুকুরের মতো হয়ে গেছে। এদিকে হাড্ডি ফেললি ছুটে গিয়ে কাড়াকাড়ি করে মারামারি করছে, ভাই ভাইকে মারছে, ভাই ভাইয়ের উপরে গুলি চালাচ্ছে। লিখেলেন কাগজ কলম থাকে তা, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে মুসলমান ভাইয়ের উপরে গুলি চালাবে, যে মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার করবে, আল্লাহর কসম তার আমার নবীর উম্মত হতে পারে। লিখে নিয়ে যান, কাগজ থাকে তা নোট করুন। কোন বাপের বেটা মৌলবি আছে অ্যাকসেপ্ট করতে বলবেন, আমি বলে যাচ্ছি তারা মুসলিম হতে পারে। কেন? বুখারী শরীফের riwayate আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি আপনার ভাইকে মারছেন, তাহলে তাকে সুরক্ষা দেন না, আপনি মুমিন হতে পারবেন। তাকে সুরক্ষা পেতে হবে যে কোনো দিক দিয়ে। আমার আব্বাজি মাদ্রাসায় একদিন অফিসে বলছিল যে আমি যখন এই গ্রামে ইমামতি করেছি, এমন মুক্তাদি ছিল, ফজরের নামাজের পরে গরিবদের চুলাতে পা ভরে দেখতো তার চুলাতে আগুন আছে কিনা। যদি আগুন থাকতো তাহলে বুঝতে পারতো রাত্রে আর বাড়িতে রান্না হয়েছে। যার চুলাতে আগুন থাকতো না, বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি। সঙ্গে সঙ্গে বাজার থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি বাজার করে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো এমন পরিস্থিতি এসছে, ঘুরিয়ে গরিবের ঘর থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? গরিবের ঘর থেকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। যারা গরিবের হক মেরে খায়, যারা এতিমের হক মেরে খায়, তারা কি করে গরিবের খেয়াল রাখতে পারে? তারা কি করে মুমিন হতে পারে?
না, কোরআনে আছে সবথেকে ডেঞ্জার পাকড়াও হবে কজন জানেন? 3 জন, যাদের মধ্যে 3টে চরিত্র থাকবে তারা ডেঞ্জার পাকড়াও হয়ে যাবে। কটা বললাম? এ তাড়াতাড়ি বলুন কটা? 3টে। শুনেলেন? যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা তো মাতব্বর ছিলে, তোমরা কেন জাহান্নামে গেলে? 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না 5 ওয়াক্তের, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আর 2 নম্বর, তারা মিসকিনকে খানা খাওয়াইতাম না, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, এটা সবথেকে ডেঞ্জার। আর নামাজি দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। আমার ভাইয়েরা 1 নম্বর হচ্ছে তারা বলবে আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। 2 নম্বর, আমরা এতিম আর মিসকিনকে খানা খাওয়াইনি। 3 নম্বর, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, मजाक उड़ाने वालों में से थे, इसीलिए अल्लाह ने हम लोगों को जहन्नम में भेजा। और लास्टा होच्छे हम क़यामत के दिन पर विश्वास नहीं करते थे, इसीलिए अल्लाह ने हम लोग को जहन्नम में भेजा। इस 4 बजे से वो लोग जहन्नम में जाएंगे। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে জাহান্নামকে উপস্থিত করবেন, কোরআন নকল করছে, শুনে নাও। জাহান্নামীরা যখন জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে, লিলিহান শিকা দেখতে পাবে, তখন তারা আল্লাহর কাছে অঙ্গীকার করে বলবে, রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, আমরা আগুন তর্জন গর্জন জাহান্নামের শুনতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেবেন, ক্বালুল রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার বান্দারা শোনো, আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সেই দিনটা কঠিন মারহালার দিন হবে। মানুষ যে যতটা পাপ করবে ততটা পাসিনাতে ডুবে থাকবে, ততটা ঘামেতে ডুবে থাকবে। যারা মুমিন হবে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তিনার আরশের ছায়া দান করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি যুবকদেরকে অনুরোধ করছি, হাত তুলে বলুন, আজ থেকে জীবনে কেউ 5 ওয়াক্তের নামাজ কাজা করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন। বাবা হাত তুলেন। আরে আপনারা কি মানুষ, হাত তুলতে জানেন না? লজ্জা লাগছে? বুঝতে পারছেন কেন? আমি ওই জন্য একটা জলসায় বলেছি, মোদি হচ্ছে আল্লাহর রহমত। আমি দোয়া করছি 24 সালে যেন মোদিজি আবার আসে, আপনাদের কারণে দোয়া করছি। কেন? যারা নামাজের জন্য হাত তুলতে পারে না সেই জাতি মার খাবে না, তা কে খাবে? যারা আল্লাহর কাছে ওয়াদা করতে পারে না সেই জাতি মার খাবে না, তা কে খাবে? বড় কষ্ট লাগে। শোনো, ওই জন্য বলে যাচ্ছি, উলামা আর সাধারণের পার্থক্যটা শুনে নেন। আলেমদের সংস্পর্শে আসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। উলামাদের কাছে থাকবেন। এই দেশ স্বাধীনের জন্য যে শিক্ষিতরা বলে না, যে গুমরা গুলো বলে মৌলবীরা কি দিয়েছে,
সেই নেমক হারাম শিক্ষিত থেকে বলে যাচ্ছি, ভারতের ইতিহাসটা খোল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না, ইংরেজরা মৌলবীদিকে একটা গাছও বাদ দেয়নি। ঝুলাতে ৫৬,০০০ আলেমকে ফাঁসির মঞ্চে একদিনে ঝুলিয়েছে। ৫৬,০০০ আলেমকে, হাজার হাজার মৌলবী আন্ডার প্যান্ট পরে জেলে ঢুকেছে দেশকে স্বাধীন করানোর জন্য। আর তুই দুটো পড়ালেখা করে বলছিস মৌলবীরা কি করেছে? শুনেলে কাগজটাকে তার নোট কর। আজ যদি তোমাদের উপরে আঁচ আসে, প্রথম সারিতে গুলি খাবার জন্য দাঁড়িয়ে যাবে বর্ডারে এই মৌলবীরা ইনশাআল্লাহ। তোমার জানা নেই আমরা আছি ট্যাকেল দিবার জন্য। আপনারা খালি উলামাদের সংস্পর্শে আসুন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেটার বিয়ে দিবেন, উলামার সঙ্গে পরামর্শ করুন। যে কাজটা করবেন আলেমদের পরামর্শ নেন, আপনার পছন্দ মতো আলেমের পরামর্শ নেন, আপনি সুন্নত তরিকা পাবেন, নবীজির আদর্শ পাবেন। আর যদি বেঈমান কাফেরের পরামর্শ নেন, শুনেলেন কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাফসীরের মধ্যে এসেছে মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আমার আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। পহেলা জানুয়ারি কাদের পরব? আপনার ইহুদিদের। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের, 14ই ফেব্রুয়ারি ইহুদিদের। তুমি কোথা থেকে পেলে? তোমার কাছে কোথা থেকে এলো? তুমি তাদের কালচার যদি লাও, তোমরা পদভ্রষ্ট হবে। নামাজ পড়ের পরেও যদি কেউ পহেলা জানুয়ারি পালন করে, আল্লাহর কসম তারা পদভ্রষ্ট। কোরআনের পরিভাষায় পদভ্রষ্ট হবেন না। আপনি নামাজ পড়ুন, আপনি রোজা রাখুন, আপনার মনে হচ্ছে খানা খাবেন, রমজান মাসে বিরিয়ানি রান্না করো না, টাকা এক জায়গায় করে দিয়ে সব রোজদাররা একসাথে খাও, নেকি পাবে, অসুবিধা নেই। মুসাফিরকে খাওয়াবেন, নিজেরা খাবেন, নেকি আছে, কোনো নিষেধ নেই। আপনি রান্না করে খেতে পারেন। শবে বরাতের দিনে ভালো মন্দ রান্না করে খান, কে মানা করেছে আপনাকে? মুহররমের দিনে বিরিয়ানি পোলাও করে খান, কে মানা করেছে আপনাকে? খান, কোনো অসুবিধা নেই। পয়লা জানুয়ারি তুমি করতে পারবে, 25শে ডিসেম্বর তোমার জন্য হারাম। আজকে আমি দেখিয়ে দেবো, যারা বলছে আমরা মুমিন, কলকাতা টাউনে বাস করে, একটু পয়সা হয়েছে, চাকরিজীবী, নিজের ছেলের জন্মদিন পালন করে। আপনাকে দেখিয়ে দেবো কেক কেটে মুসলমান জন্মদিন পালন করছে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মৌলবীরা পারি না আমার ছেলের জন্মদিন পালন করতে, আমি পারি না আমার মেয়ের জন্মদিন পালন করতে। আমরা জানি হারাম, আমরা জানি ইহুদি খ্রিস্টানদের কালচার। এখন তো বইয়ের জন্মদিন পালন করছে, বিবাহ বার্ষিক পালন করছে, এদিকে ঝাঁটা জুতো মারার লোক নাই, কবরে গিয়ে ঝাঁটা জুতো খাবে। বেঈমান কাফেরের আখলাক নিচ্ছ, তুমি খোঁজ নিলে না আল্লাহর নবী নিজে বিবির জন্মদিন পালন করেছেন কিনা, নিজের জন্মদিন পালন করেছেন কিনা, সন্তানের জন্মদিন পালন করেছেন কিনা, সাহাবীরা কেউ করেছেন কিনা, ইমাম চারজন তাদের মধ্যে কেউ করেছেন কিনা, তাবিনরা করেছেন কিনা, এই উলামাদের মধ্যে আছে কিনা। যখন আমাদের মধ্যে নাই, তুমি ইসলাম পেলে কি করে? যেমন আপনাদেরকে বলে দিই, আপনাদের ইমাম সাহেব পেছনে বসে, এখানে বসে আছে না পেছনে, ইমাম সাহেব যদি কালকে দাড়িগুলো চেঁচে নামাজ পড়ায় মসজিদে, তাকে ইমাম রাখবেন না তাড়াবেন? হক কথা বলবেন তাড়াতাড়ি, হ্যাঁ কি না? তাড়িয়ে দিবেন, রাখবেন না তো? রাখবেন না। কত সুন্দর কথা। এই ফতোয়াটা জানেন, ইমাম সাহেব দাড়ি চেঁচলে এটা হারাম, তার পেছনে নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা হক কথা বললাম না, না হক বললাম? যদি কেউ বাপের বেটা টাকা দিতে দাঁড়া, ইমামের জন্য হারাম, আর তোমার জন্য দাড়ি কাটা জায়েজ। কোথা থেকে ফতোয়াটা পেলে? কে দিলে? কোন মৌলবি দিলে? কেউ দেয়নি, ওটা তোমার বানানো। শুধু তাই নয়, ইমাম সাহেব যদি বিড়ি সিগারেট খায়, তার পেছনে সমাজ নামাজ পড়বে? কথা বলে না? পড়বে না। আমি যদি এখনই স্টেজে বসে একটা সিগারেট নিয়ে, তো একটা সিগারেট দিত করে সিগারেটটা নিই, কাল কি আপনারা বলবেন এই হারামখোর মৌলবীর বয়ান শোনা যাবে না? ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব সিগারেট খেলে, বিড়ি খেলে, তার পেছনে নামাজ হবে না। তুমি মসজিদের বাইরে ফু করে গিয়ে উজু করে নামাজ পড়ে নিচ্ছ, তোরটা কি করে জায়েজ হলো?
ইমামের জন্য সিগারেট খেলে হারাম, তার পিছনে নামাজ হবে না। ইমাম দাড়ি চাজলে তার পিছনে নামাজ হবে না, তোমারটা হবে। ফতোয়া ভালো পেয়েছো, কোন মৌলবি দিয়েছে? কোন মৌলবি দেয়নি, এটা আপনাদের মন গড়া। আমার ভাই, এই সমস্ত কুসংস্কার গুলো থেকে, এই হারাম কাজগুলো থেকে নিজেদেরকে বিরত করুন।